এখন যে মুক্তিযুদ্ধকে যেভাবে হেলাফেলা করে আমার কিন্তু কান্না আসে। কারণ আমাদের বাড়িতে অনেকজন মারা গেছে সেই 71 সালে, দেশ স্বাধীনের মাত্র কয়েকদিন আগে কিন্তু আমাদের বাড়িতে যে অনেক লোকজন মারা গেছে, কারণ তারা তখন যেতে পারে নাই, তারা মারা গেছে। আমরা 21শে ডিসেম্বর যখন আসলাম, আমরা অনেককে হারাইয়া কিন্তু তখন বাড়ি আসছি। সুতরাং এই 71-এর কথা শুনলে, মুক্তিযুদ্ধের কথা শুনলে আমি নিজেও কিন্তু একদম আবেগপ্রবণ হয়ে যাই। আমি এটা মানে যখন এই মুক্তিযুদ্ধ নিয়ে অনেক কথা বলে, যে এখন বর্তমানে যে অস্থির রাজনৈতিক অস্থিরতা চলছে, এটাতে কিন্তু আমি অনেক কষ্ট পাই। কারণ আমি তো কিছুটা দেখেছি, যাই বুঝেছি, কিন্তু এখানে যারা 3 জন একদম অরিজিনালি যারা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে আমাদের জন্য বিজয়টা ছিনিয়ে নিয়ে আসছে, আমাদের মানচিত্রটা নিয়ে আসছে, তাদের কেমন লাগে এখন এগুলো যদি যখন দেখে যে বাংলাদেশে এরকম অস্থিরতা চলছে, মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতি হচ্ছে। এখন বলতেছে যে মাত্র 20,000 25,000 লোক মারা গেছে, কেউ কেউ বলে 10,000 লোক মারা গেছে। এখন আমি যদি বলি যে তখন তো আমি ক্লাস 3-তে পড়ি, তখনই তো দেখলাম যে আমাদের এলাকার হাজার হাজার লোক মারা গেছে। ওটা যদি ওই ইতিহাস তো আছে ইসে, তো এখন এইগুলা আমরা ইতিহাস বিকৃতি না করি। আমরা সবাই আমাদের দেশটা যে এত রক্তের বিনিময়ে যে আমরা স্বাধীনতাটা পেয়েছি, বিজয়টা পেয়েছি, আমরা যেন এই বিজয়টা সবাই উপভোগ করি। এবং আমি আমার ছাত্রছাত্রীদের বলছি যে তোমরা সঠিক ইতিহাসটা জানো, সঠিক ইতিহাসটা পড়ো, সঠিক ইতিহাসটা তোমরা চর্চা করো। তোমরা যার তার কথা ইতিহাস বিকৃতির পথে যাও না। বাংলাদেশকে এই যে দ্বিতীয় স্বাধীনতা বলা, এই কথাটাও যেন না বলি আমরা। দ্বিতীয় স্বাধীনতা বলতে কিছু নাই, যে স্বাধীন একটা দেশ একবারই স্বাধীন হয়। স্বাধীন এখানে আরেকটা দেশ পাই নাই যে আমরা আবার এটা স্বাধীন হলো। হয়তো আমরা একটা রাজনৈতিক সরকার, যে একজন সরকারকে আমরা উৎখাত করে একটা সুষ্ঠু পথে আমরা আসছি, সেটা বলতে পারি। কিন্তু আমরা স্বাধীনতা নিয়ে বা বিজয় এটা নিয়ে যেন আমরা কেউ মানে হানাহানি না করি। আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম।